প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অফিস সহায়ক কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তো আমরা এটা খুব সহজে কিভাবে করব দেখো। প্রতি হালি, এক হালি ডিমের দাম 25 টাকা, আর এখানে বলছে 2 হালি ডিমের দাম কত টাকা, 56 টাকা। তাহলে আমরা এই এক হালিকে 2 হালির মতো বানায় নেই। তাহলে 2 হালির দাম কয় টাকা হবে? তাহলে 2 গুণন এক হালির দাম 25 টাকা হলে 2 হালির দাম কত টাকা হবে? 50 টাকা। তাহলে 2 হালির দাম সমান সমান 50 টাকা। তাহলে এই 50 টাকা দিয়ে আমরা ক্রয় করেছি, আর 2 হালির দাম বিক্রি করছে কত, 56 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে কয় টাকা, সেটা আমরা বের করব। লাভ কত টাকা? 56 টাকা দিয়ে বিক্রি করা হয়েছিল। কত টাকা দিয়ে আমরা কিনেছিলাম? 50 টাকাতে কিনেছিলাম। কয় টাকা লাভ হলো? 6 টাকা লাভ হলো। এখন শতকরা কত লাভ বা ক্ষতি হয়? লাভ বা ক্ষতির সূত্র খুব শর্টকাটে আমরা যদি করে, তাহলে লাভ হয়, লাভ সমান সমান কত টাকা লাভ? 6 টাকা লাভ। কত টাকার মধ্যে? 50 টাকার মধ্যে ক্রয় মূল্য। লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100, অঙ্ক শেষ। 50 দুগুণ 100, 6 দুগুণ 12, তাহলে 12 আমাদের অ্যান্সার। এরপরে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করে x² - x - 2। তাহলে আমরা এটাকে যদি এই 2কে যদি আমরা ভাঙাই, তাহলে x² আমি লিখে নিলাম। তাহলে 2 1 2, তাহলে 2, তাহলে 2x এর সাথে যদি প্লাস x বাদ দিয়ে দেই, থাকে শুধুমাত্র -x, তারপরে -2 এর 2। তার মানে এইটাকে আমরা কি একটা উৎপাদকে বানাবো। তাহলে 2 গুণন 1 সমান সমান কত হবে? 2 1 2। তাহলে 2টা x এর সাথে একটা x বাদ দিলে থাকে একটা x। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, আমরা এখানেও x আছে, এখানেও x আছে, দুইটা মিলে একটা x কমন নিলাম, থাকে x - 2 ব্র্যাকেট প্লাস চিহ্ন প্লাস। আমরা যদি 1 কমন নেই, থাকে শুধু x - 2। দেখো বন্ধুরা, এই দুইটা ভগ্নাংশ থেকে আমরা একটা নেব, x - 2, আর একটা পাবো আমরা x + 1। এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5 টাকা লাভ হতো, দ্রব্যটি ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 45 টাকা, বিক্রয় মূল্য গুণন 100 ভাগ ক্ষতির টাকা আর লাভের টাকা যোগ। ক্ষতি হচ্ছে 10, লাভের টাকা হচ্ছে 5। আমাদের অঙ্ক শেষ। এখন আমরা যদি কাটাকাটিতে যাই, তাহলে 45 লিখে দিলাম, গুণন 100, 10 আর 5 যোগ করলে হয় 15। 15 দিয়ে আমরা এটাকে ভাগ করি, 3 15 45। তাহলে আমরা পাইতেছি কত? 300। 300 তো আমাদের টাকা উত্তর। x + 1 ভাগ x = 4 হলে x² + 1 ভাগ x² এর মান কত? তাহলে বন্ধুরা, আমরা খুব সহজে সূত্র দিয়ে আমরা করতে পারবো। এই সূত্র দিয়ে আমরা জানি মান যা আছে এই মানের উপর নির্ভর করে, তাহলে x ভাগ 1 ভাগ x x² + 1 ভাগ x² এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা এই x আর x কেটে দিলাম। দেখো বন্ধুরা, x + 1 ভাগ x² এর মান কত? 4। এখানে 4 বসায় দিলাম, 4 এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, -2। এখন এটাকে আমরা কিভাবে করব? 4 4 হয় 16। 16 থেকে আমরা 2 বাদ দিয়ে দেব, কত হচ্ছে? 14। 14 আমাদের অ্যান্সার।
এটাকে আমি খুব শর্টকাটে কিভাবে করব সেটা এখন আমি দেখাবো। খুব শর্টকাটের মাধ্যমে এক্স স্কয়ার এইরকম যদি থাকে তাহলে আমরা কি করব, মানের উপর স্কয়ার করে দেব। তাহলে এই মানের উপর স্কয়ার, এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে এই জায়গায় হবে মাইনাস, আর এই জায়গায় যদি মাইনাস থাকে এই জায়গায় হবে প্লাস, আর সূত্রের 2, অঙ্ক শেষ। তাহলে মান কত, 4, 4 এর উপরে স্কয়ার ভাগ 2, 4 4 16, 16 সাথে 2 বিয়োগ করে দেব, কত আসতেছে আমাদের 14, 14 আমাদের অ্যান্সার।